ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে দিয়ে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো ছিল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি ও আবদুল্লাহিয়ান বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন। এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি হেলিকপ্টার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে এ খবর দিয়েছে রয়টার্স জানিয়েছে হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ 15 জন বসতে পারে। এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি করা বেল 212 মডেলের। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার আর বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুর পর চারদিকে গুঞ্জন উঠেছে, এটি কি হত্যাকাণ্ড নাকি একটি দুর্ঘটনা ছিল? আসুন প্রিয় দর্শক, আলোকপাত করা যাক। চিরশত্রু ইসরায়েল সহ পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন মধ্যপ্রাচ্যের জাদ্রেল নেতা ইরানের প্রেসিডেন্ট রাইসি। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি, তাদের কাছে রাজি হননি কোনো আপোষেও। তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন সিনেটর রিক স্কট। এই উচ্ছ্বাস শুধু মার্কিন সিনেটরেরই নয়, যেন ইসরায়েল আমেরিকার একটি প্রতিচ্ছবি। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? কারণ গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাঁপন ধরানো একমাত্র প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসি। তাকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিসাইল তাক করানোর মতো আর কেউকেই খুঁজে পাওয়া যাবে না, যা মনে করেন বেনিয়ামিন নেতানিয়াহু। সন্দেহের আঙ্গুল যাচ্ছে আমেরিকার দিকেও, কারণ একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমছে ওয়াশিংটনের। সেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন। এছাড়া কাসেম সোলাইমানির মতো প্রভাবশালী জাদ্রেল নেতাকে হত্যা করতে একটুও বুক কাঁপেনি আমেরিকার। এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে রাইসিকে টার্গেট করতে পারেন বাইডেন প্রশাসন এবং বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এই সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।